যে মা সরস্বতী মুখ দিয়ে আজকে শুরু হোক। এই যে ডেকোরেশন, আলপনা, বেশ সুন্দর হয়েছে আলপনাটা। এদিকে একটা ডেকোরেশন করে রেখেছে, সব স্টুডেন্টরা করে। এদিকে একটা, এটা গত বছরের সরস্বতী, আর এটা হচ্ছে এবছরে মা সরস্বতীর মুখ দিয়ে তোমাদের আজকে ব্লগটা শুরু করলাম। যেহেতু যে সরস্বতী পুজো, তাই সরস্বতী ঠাকুরের মুখটা দিয়ে আশা করি সবার দিনটা ভালো যাক। ঠিক আছে, চলো এবারে আমাকে খিচুড়ি করতে হবে, বিকেলে গোটা রান্না করতে হবে, প্রচুর চাপ আছে, প্রচুর। ঠিক আছে, চলো। এই যে চলে আসলাম রান্নাঘরে। দেখো আলু ভাজি, এই যে খিচুড়ির জন্য জল গরম বসিয়েছি, এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে গোবিন্দভোগ চাল। মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে। সচরাচর সরস্বতী পুজোতে মোটামুটি বেশিরভাগ ঘরে কম বেশি খিচুড়িটাই হয়, তাই না? তাই আলু, ফুলকপি, এই যে ফুলকপিও কেটে রেখেছি, ফুলকপিটা ভাজবো, বেগুন ভাজবো, খিচুড়ির সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা। ঠিক আছে, চলো। এই আজকের মেনু, সকালে খিচুড়ি আর হচ্ছে রাত্রেবেলা গোটা চচ্চড়ি। গোটা চচ্চড়ি আমাদের মধ্যে আছে, অনেকেরই আছে, অনেকেরই নেই। আমাদের গোটা চচ্চড়ি যেরকম আছে সব রকম সবজি গোটা গোটা ভেজে মানে একটা চচ্চড়ির মতো করা। ঠিক আছে, সেটা দিয়ে আমাদের পান্তা খেতে হয় পরের দিন, জল দেওয়া। যেহেতু শীতল ষষ্ঠী আমরা করি সরস্বতী পুজোর পরে, তাই জন্য আমাদের গরম খেতে নেই। ঠিক আছে, চলো। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর মেয়েকে রেডি করে ওপরে পাঠিয়ে দিয়েছি, মানে পুজো হচ্ছে আমার জায়ের ওপরে। আর আমার দেখো জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে, ওকে রেডি করালাম। আর আমার তো হয়ে গেছে খিচুড়ি। ঠিক আছে, খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাঘরে এক্সজস্ট ফেক্সজস্ট সব চলছে, যেন মাথাটা গেছে। যাই বেগুনটা ভাজি করে খিচুড়িটা কমপ্লিট। এই যে খিচুড়িটা কমপ্লিট হয়ে খাওয়া হয়ে গেছে, বরকে দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছে। ঠিক আছে, খিচুড়ি গরম গরম বেগুন ভাজবো। ঠিক আছে, আর বিকেলে তো বললাম না গোটার প্রিপারেশান, যে কী করে কী করবো ভগবান জানে। বাঁধাকপিটা এখন এই করা হয়নি, যে বাঁধাকপি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। বাঁধাকপিগুলো কাটবো, আর এই যে এতগুলো সবজি দেবো, সব রকম সবজি মেশানো আছে এর মধ্যে। শিম, বেগুন টেগুন সব এখানে আছে, আলু ছাড়ানো, শাকগুলো পালং শাক আর লাউ শাক, পরিমাণ বুঝতে পারছো? এটা মটরশুঁটি ধুয়ে রেখেছি, এটা ফুলকপি আর অল্প একটু বেগুন। ফুলকপিটা অল্প হয়ে গেছে, যাকে আর কি বলবো। আর এই যে বাঁধাকপিগুলো কাটবো, মানে পিস ছাড়াবো, আর কড়া বের করবো, প্রচুর কাজ। ওটার যে কি হেডেক, মানে একটা একটা করে সব সবজি, মানে সব রকম সবজি আলাদা আলাদা করে ভাজবো পুরো তেলে, দেখাবো যখন করব। তারপরে শুধু কষে যাও। ঠিক আছে, অনেক কাজগুলো ভালো লাগছে না। ও ডালটা ভেজাবো, মুগ ডালটা বের করে রাখি, এটা মনে থাকবে না। মুগ ডাল ভাজবো, মানে মুগ ডাল ভাজবো না, মাথা মাথা সব হচ্ছে। মুগ ডালটা না গোটার মধ্যে একটু মুগ ডাল দিতে হয় আমাদের। ঠিক আছে, শাড়ি পরেছে সবাই, দেখো কি সুন্দর লাগছে। বাবাটাকে দেখি, দাঁড়া দাঁড়া, দেখি মুখটা সুন্দর করে দেখি দাও, ঠিক আছে দেখি দাও শাড়িটা পরেছে কেমন লাগছে। দেখো তো সবাই কেমন লাগছে না, দেখি তো মুখটা দেখি। বউটাকে তোরটা বউটা, ছোনা বউটা চিপস খাচ্ছে খালি। আর সুন্দরী মা, দেখি তো দেখা, ভালো করে দেখাও তো শাড়ি পরে। দেখে বেগুন ভাজি, বেগুন পুড়ে যাচ্ছে, বুঝেছো? বেগুনটা পুড়েই যাচ্ছিল রে। হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি রেগে পড়েছি গোটা রান্নার প্রিপারেশনের জন্য। এই যে এটাতে ভাত হবে, দেখো কত তেল নিয়েছি, সব তেলে ভাজবো। প্রথমে কি ভাজবো বলো দেখি, এই যে আলু ভাজবো প্রথমে, তারপরে সমস্ত সবজি, শাক এক বালতি না অল্প হয়ে গেছে, শাক, বাঁধাকপি এক বালতি, বাঁধাকপি কয়টুকুনি হয়ে গেল।
এই সবজি ভাজার পালা। এই যে আলু প্রথমে একদম সুন্দর করে ছাকা তেলে ভেজে নেবো, তারপর পরপর সবজিগুলো ভাজবো, তোমাদের দেখাবো। দেখো চলো, ঠিক আছে, আলুটা ভেজে নিই, তারপর বাদ বাকি সবজিগুলো আবার ভাজবো। একদিকে বেগুন ভাজছি, একদিকে ফুলকপি ভাজছি। বেগুনে কিছু কিছু বেগুনে পোকা ছিল বলে সেই পোকাগুলো বাদ দিয়ে অর্ধেক করে দিয়েছি। পোকা শুধু তার খেতে পারি না বলো, বেগুনগুলো মাঝখান দিয়ে আমি ভাগ করে দেখে নিয়েছি ছুরি দিয়ে যে পোকা আছে কিনা। ফুলকপিটা ভেজে নিচ্ছি আর ওদিকে হচ্ছে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এদিকে শিম ভাজছি, সমস্ত কিছু গোটা গোটা ভাজা। এই যে শিম গোটা গোটা, বিনস গোটা গোটা, সমস্ত কিছু সবজি আজকে গোটা ভেজে রান্না করব। শিম ভাজা হয়ে গেছে। আর এই যে বাঁধাকপি দেখো, কত বড় বাঁধাকপি, তার গোটা ভাজা যায় না এরম ছাড়া। এই বাঁধাকপি তেলের মধ্যে দিলে একটু নরম হয়ে যাবে, তারপর নাড়বো। বাঁধাকপি দিয়ে দিলাম, মানে দুটো কড়াই বাঁধাকপি দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো হতে থাকো, আমি একটু চা খেয়ে নিই। চা নিয়ে বসে বললাম একটু চা বিস্কিট খেয়ে নিই, শরীরটা তো এনার্জি দিতে হবে, নাহলে হবে বলো। চা বিস্কিটটা খেয়ে তারপরে আবার মানে ভাজা বসিয়ে দিয়েছি। বাঁধাকপি দেখলে তো, বাঁধাকপি তো থাক, বালতি বাঁধাকপি দেখো, এই যে ভাজা হচ্ছে আর এই যে ভাজা হচ্ছে, কতখানি হয়ে গেল বলো। আর এই যে ডাঁটা ভাজতে দিয়েছি, এখনও ডাঁটা অনেকটা ভাজতে হবে, 2-3 বার ভাজতে হবে। যাই হোক, পালং শাক লাউ শাকের ডাঁটাগুলো সাইজ দেখো, বুঝলি, এত বড় বড়, ঠিক আছে, এত বড় বড় ডাঁটা। কার কার গোটা চচ্চড়ি হয় একটু কমেন্টস করো, কে কে রান্না করে। এই যে ডাঁটা, চলো হোক, হতে থাক। দেখো সবজির পরিমাণ দেখো, এদিকে দেখো, এই যে এক্ষুনি সবে স্টার্ট করলাম। এইগুলো এখনো দেয়া কি বাকি আছে, মটরশুঁটি, সিমের দানা, ফুলকপি আমি আমাকে দেখাচ্ছি, দেয়া বাকি আছে, নাড়তে পারছি না। আর আমাকে দেখো, এখানে আমি পাগলের মতো দাঁড়িয়ে আছি। দেখো এই মশাইকে দেখেছো পরিমাণটা শুধু কতটা, বাগান পড়ে যাবে, একদম একদম না, কত বড় খুন্তি যে। আর এই যে হচ্ছে, ওকে চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর এই যে গোটার মোটামুটি প্রিপারেশান চলছে, এখনও কমপ্লিট হয়নি, এবারে হয়ে আসবে। আমার বর মহারাজা এখন নাড়ছেন, লাস্ট ফিনিশিং দিচ্ছেন, এতেই কত ক্রেডিট নেবে। ঠিক আছে চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ভালো চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করে সাবস্ক্রাইব করে। আর দেখলে তোমার গোটা রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানি, যে গোটা রান্নাটা কেমন হয়েছে, কার কার গোটা আছে কমেন্টস করে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর হ্যাপি সরস্বতী পূজা, টাটা।